বাংলার এই মিথ্যাশ্রী সরকারে আর কত বাংলার মানুষ এইসব সহ্য করবে দেখুন আপনারা। এসআইআর চাপে আত্মঘাতী বিএলও, নির্বাচন কমিশনকে দায়ী করেই সুইসাইড নোট, আর সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন বিএলও। বাড়িতে বিএলও প্রেমের টানে বা সংসারের চাপে পড়ে দেনার দায় আত্মঘাতী হতে, কিন্তু এই প্রথমবার দেখলাম এসআইয়ের কাজের চাপে আত্মঘাতী হলো। আপনি ভারতবর্ষে তো আরো অনেক রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও আপনি খবর পেয়েছেন যে এসআইয়ের কাজের চাপে আত্মঘাতী হয়েছে? পাবেন না, কারণ এখানে তৃণমূলের সরকার আছে। এসআইয়ের ভয় পাচ্ছে তৃণমূল। দেখুন একটু ট্রেলারটা রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি কথা বললাম এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে, যে এতদিন ধরে এরা বসে আছে, কতদিন সময় লাগছে। বাংলাদেশ যাচ্ছে রোহিঙ্গারা, যারা তৃণমূলকে ভোট দিয়ে জেতাতো, এদেরকে আটকানোর জন্য, এসআইআরকে বন্ধ করার জন্য এইসব নতুন নতুন নাটক তৈরি করছে। এই মমতা ব্যানার্জির জন্যই যাদের চাকরি চলে গেছিল, যারা আত্মঘাতী হয়েছিল, কই তাদের জন্য তো কোনো কিছু দুঃখ প্রকাশ করেননি বা তাদের চাকরি দেওয়ার কোনো প্রতিশ্রুতি তো দেননি। শুধু এসআইআর ভয় পাচ্ছেন, কোনোভাবে আপনি আটকাতে পারবেন না। আপনি রোহিঙ্গা মুসলমানরা ভারত ছাড়া হলে আপনি হেরে যাবেন। 2026-এ বিজেপি ক্ষমতা আসবে, সেই ভয়ে আপনি চেষ্টা করছেন এসআইআরকে আটকানোর জন্য। এইভাবে আটকাতে পারবেন না আপনি। তৈরি থাকুন আপনি, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে।